সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোটের জন্য 7,000 গুন্ডা ভাড়া করেছে অভিষেক, অভিযোগ সুকান্ত মজুমদারের। ভোটের জন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7,000 গুন্ডা ভাড়া করেছে অভিষেক। মথুরাপুর থেকে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। পাশাপাশি তিনি পুলিশের উদ্দেশ্যে জানান, আমরা কোনো গুন্ডামি বরদাস্ত করব না। দেখুন মোদির সভা থেকে ঠিক কি অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। এই তিনটি লোকসভা অবহেলিত, নির্যাতিত মানুষ, চোরেরা এখানে রাজত্ব করেছে। এই চোরেদেরকে তাড়াতে 1 নাম্বার বোতাম টিপে 1 নাম্বার পার্টির 1 নাম্বার ক্যান্ডিডেটদেরকে জয়ী করুন, 2 নাম্বারীদেরকে জয়ী করবেন না, চোরেদেরকে জয়ী করবেন না। আজকে তাই বক্তা নরেন্দ্র মোদী, আমি বেশি সময় নেব না। আমি খবর পাচ্ছি আমাদের অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছেন। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের যুবরাজ দাঁড়িয়েছে। সে নাকি 7,000 গুন্ডা ভাড়া করে নিয়ে এসছে। পরিষ্কার পুলিশকে বলে দিতে চাই, কোন গুন্ডা আমি বরদাস্ত করব না। ভালো করে ভোট করান, মানুষ যাকে ভোট দেবে আমরা সেই রায় মেনে নেব। কোন গুন্ডামি বরদাস্ত হবে না। আর যারা গুন্ডামি করতে এসেছো, পরিষ্কার বলে দিচ্ছি, যদি গুন্ডামি মস্তানি চমকানি, আর এখানে আমাদের অশোকদার আন্ডার এগেস্টে দাঁড়িয়েছে চালচোর বাপি, তাকেও বলে দিচ্ছি পরিষ্কার যে গুন্ডামি মস্তানি আমরা সহ্য করব না। আর জিকো বাবাজিকেও বলে যায়, জিকো তোমারও ব্যবস্থা হবে, শুধু অপেক্ষা করো, সব ব্যাটার ব্যবস্থা হবে। আপনারা সবাই মিলে নরেন্দ্র মোদীর সাথে থাকুন, বিজেপির সাথে থাকুন। তাই এই ভারতবর্ষে 500 বছর পর যিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন, ভগীরথ এই গঙ্গাসাগরে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন, তাই তো? সাগর রাজার ছেলেদেরকে বাঁচাতে ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন এই গঙ্গাসাগরে। আর আরেকজন ভগীরথকে পেয়েছি, যিনি রামচন্দ্রকে অযোধ্যায় এনেছেন, তিনি